আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন যে অফারটা দিব 1 মিলিয়ন কিন্তু রেওয়ার্ড পুরো রয়েছে, ঠিক আছে। তো গত রাউন্ডে যারা পার্টিসিপেট করছিলেন সর্বনিম্ন কিন্তু ভাই 200 থেকে $350 পর্যন্ত কিন্তু প্রফিট করতে পারছেন, ঠিক আছে। তো এবারও কিন্তু ভাই হিউজ লেভেলে কিন্তু এখানে দেখেন রেওয়ার্ড পুল রয়েছে। তো ইনশাল্লাহ এই অফার থেকেও সর্বনিম্ন $100 থেকে $200 আপনি প্রফিট করতে পারবেন একদম ইজিভাবে, ঠিক আছে। তো অফারটা কেউ মিস দিবেন না, প্রত্যেকেই পার্টিসিপেট করবেন আর 2-3টা অ্যাকাউন্ট দিয়ে পার্টিসিপেট করার চেষ্টা করবেন। তো বিষয় হচ্ছে এইখানে আপনাকে কাজ করতে চাইলে কিন্তু কিছু পরিমাণ ফি লাগবে, মানে 2-3টা হচ্ছে এমএনটি লাগবে, ঠিক আছে। তো এমএনটিটা হচ্ছে আপনারা কীভাবে ডিপোজিট করবেন বাইবিট থেকে সেটা হচ্ছে এই ভিডিওতে দেখানো রয়েছে। আপনারা এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন, ক্লিক করলে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে। তো ভিডিওটা দেখে কীভাবে ডিপোজিট করবেন সেই প্রসেসটা কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। তো আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আশা করি। তো ভাই 2-3টা অ্যাকাউন্টে যদি আপনি পার্টিসিপেট করেন হিউজ লেভেলে একটা প্রফিট হবে। তো কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখা দিচ্ছি। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে ইভেন্ট লিঙ্কটা কপি করতে হবে। তো আমরা ইভেন্ট লিঙ্কটা কপি করলাম। তো কপি করার পর হচ্ছে আমরা মেসেজ ব্রাউজারে চলে আসবো। তো আসার পর হচ্ছে এখানে আমাদের হচ্ছে লিঙ্কটা পেস্ট করতে হবে। তো আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে গোয়ের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো যখন তো আপনি গোয়ের উপর একটা ক্লিক করে দেবেন তখন দেখবেন ঠিক এরকমভাবে একটা মানে ওয়েবসাইট চলে আসবে। তো আসার পর আপনাকে কি করতে হবে এই জায়গাতে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব এইখানে একটা ক্লিক করে দেব। তো এইখানে ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মেটামাক্সটা কানেক্ট করব। তো আমরা এই মেটামাক্সের উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপর দেখেন উপরে দেখেন পারমিশন চাচ্ছে। তো আমার পারমিশনটা আসলে এইখান থেকে চাচ্ছে। তো আমি এইখানে একটা ক্লিক করে দিলাম। তো তারপর হচ্ছে মেটামাক্সের উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপর আপনি যে কাজটা করবেন দেখেন এখানে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেস্কটপ মোড করে নেবেন, ঠিক আছে। তো আপনি যদি ডেস্কটপ মোড করে নেন তাহলে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে। তো দেখেন এইখানে কিন্তু ভাই প্রায় 1 মিলিয়ন কিন্তু এমএনটি, আর এমএনটি কিন্তু ভাই অলরেডি কিন্তু বাইবিট এক্সচেঞ্জারে লিস্টেড, আর হচ্ছে বাইবিটের কিন্তু এটা নিজস্ব টোকেন, ঠিক আছে। তো দেখেন এইখানে কিন্তু ভাই প্রায় 1 মিলিয়ন রেওয়ার্ড পুল, মানে ডলারে কনভার্ট করলে কিন্তু একদম হিউজ লেভেলের কিন্তু রেওয়ার্ড পুল রয়েছে। তো আমরা এখান থেকে হচ্ছে ডেস্কটপ সাইট করে নেব। তো ডেস্কটপ সাইট করার জন্য দেখেন এইখানে 3 আইকন আছে না, এই 3 আইকনে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। তো দেখেন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট, এখানে একটা ক্লিক করলে আপনার পেজটা হচ্ছে ডেস্কটপ সাইট হয়ে যাবে। তো একটু ওয়েট করবেন, আমি দেখা দিচ্ছি। তো দেখবেন ঠিক এরকমভাবে চলে আসবে। তো আসলে অনেকে হয়তো একটা জিনিস মনে করবেন যে ভাই এইখানে তো অনেকগুলো টাস্ক আছে, মনে হয় অনেক প্যারা দেবে, কিন্তু ভাই একদম সহজভাবে আমি দেখা দেবো, ঠিক আছে। একদম ইজিভাবে আপনি টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র 2-3টা টাস্ক করতে একটু টাইম লাগবে, 2-3 মিনিট করে লাগবে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে। আর বাদবাকি টাস্কগুলো কিন্তু খালি ক্লিক মারলেই হয়ে যাবে, ঠিক আছে। তো কেউ প্যারা লওয়ার প্রয়োজন নেই। তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কীভাবে হচ্ছে এখন আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন। তো আমি এই প্রথম টাস্কের উপর একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখেন নিচে দেখেন লেখা আছে কন্টিনিউ, ঠিক আছে। তো এই কন্টিনিউ উপরে একটা ক্লিক করতে হবে। তো আমি মার্ক করে দেখা দিচ্ছি। তো এই কন্টিনিউ উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো তারপর আবারও কন্টিনিউ উপরে একটা ক্লিক করবেন। তো তারপর হচ্ছে আচ্ছা এখন আপনি যে কাজটা করবেন এইখানে সম্ভবত ক্লিক করা লাগবে না, ঠিক আছে। আপনি হচ্ছে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি যদি একটু ব্যাগে চলে আসি, আচ্ছা এটা করার দরকার নাই, ঠিক আছে। তো তারপরে দেখেন আপনাকে কি করতে হবে, এটা কিন্তু এমনিতে হয়ে যাবে, ঠিক আছে। আপনি এমএনটি যে হোল্ড করছেন সে কারণে কিন্তু হয়ে যাবে। তো তারপর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে একটা লিঙ্ক আছে না ওপেন, এইখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো যখন তো আপনি এখানে ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন, কারণ ভাই আপনারা জানেন যে বাংলাদেশি নেটের সার্ভারে খুব সমস্যা। তো আমি আবারও ক্লিক করে দিচ্ছি। আচ্ছা এখানে ক্লিক করতেই হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখবেন যে ঠিক এরকমভাবে একটা ওয়েবসাইট আবারও ওপেন হবে। তো আপনারা কী করবেন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। তো আমি ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি। তো একটু ডিস্টার্ব করতে পারে, ট্রাই করবেন তাহলে হবে। তো তারপর দেখেন এইখানে কিন্তু মানে ডেস্কটপ সাইট করা আছে। তো আমি এখান থেকে আবারও হচ্ছে মেটামাক্সটা কানেক্ট করে দিলাম। তো কানেক্ট করার পর দেখেন এখানে লেখা আছে মিন্ট নাও। তো আমরা কি করবো এই মিন্ট নাওয়ের উপরে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করা মাত্র দেখবেন উপরে থেকে আবার পারমিশন যাবে। তো অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন। তো দেখেন এইখানে কিন্তু মাত্র ভাই 1 সেন্টেরও কম কিন্তু ফি কাটবে। তো আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। তো দেখেন আমার অলরেডি কিন্তু 5টা এমএনটি আছে। তো 5টা এমএনটি দিয়ে কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করতে পারবো, লাগবে না, সম্ভবত 4টার মতো খরচ হবে। তো দেখেন আমার কিন্তু মিন্ট করা কমপ্লিট। তো আমি এখন ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে আসার পর দেখেন এখানে লেখা আছে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপর আপনাকে কী করতে হবে আবারও কন্টিনিউ উপর একটা ক্লিক করতে হবে। তো আমি আবারও হচ্ছে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপরে দেখেন এখন আপনাকে কি করতে হবে এই জায়গাতে আরেকটা ক্লিক করতে হবে। তো আমি এখানে আরেকটা ক্লিক করে দিচ্ছি। তো মেটামাক্স আবারও পারমিশন চাবে, অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন। তো আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি। তো 1 সেন্ট করে কিন্তু দেখেন এখানে খরচ হচ্ছে ভাই।
তো তারপরে আবারও কন্টিনিউ করবেন, ঠিক আছে। তো কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো ফার্স্ট দেখেন আমাদের কিন্তু এই টাস্কটা করা কমপ্লিট। তো এখন আমরা যে কাজটি করব এই টাস্কটা কমপ্লিট করব। তো আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। আর ভিডিওটা একটু লং হবে, অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনি প্রথম টাস্কটা যদি কমপ্লিট করেন পরের টাস্কগুলো একদম ইজিভাবে করতে পারবেন, ঠিক আছে, মানে কোনো প্যারা দিবে না, মানে বুঝতে আপনার সুবিধা হবে। এক কথা প্রথমে হচ্ছে আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে। তো তারপর আমরা কি করব, এইখানে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা কাজের কিন্তু ভাই সেম প্রসেস। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর হয়তো ভাই একটু আপনাকে ওয়েট করতে বলবে। তো এটা হচ্ছে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে। ডেস্কটপ সাইট করলে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে, কারণ দেখেন এটা আমার ডেস্কটপ সাইটটা মানে হয়ে গেছে, দেখে এখানে দেন প্রবলেম দেখাচ্ছে। তো আমি আচ্ছা এখানে একটু ঝামেলা করতেছে দেখিচ্ছি। আচ্ছা এটা আমি হচ্ছে ডেস্কটপ সাইট করে নিই, তাহলে হয়তো সুবিধা হবে কাজ করতে, কারণ তাছাড়া দেখেন পেজটা আসতেছে না। তো বেশ দেখেন ডেস্কটপ সাইট মুড করার পর দেখবেন যে ঠিক এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো আপনি এখানে একটা কমেন্ট করতে পারেন, একটা মেসেজ সেন্ড করবেন। তো সেন্ড করার পর আপনাকে যে কাজটা করতে হবে, এই যে একটা লেখা আছে না, এই লেখার উপর আপনি একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় বলতে, এখান থেকে তো আমার ওয়ালেটে কানেক্ট করা হয়নি। তো এখানে হচ্ছে আমি আবার হচ্ছে মেটামাক্সের উপর একটা ক্লিক করে দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। তো মেটামাক্সে পারমিশন চাচ্ছে, তো আমি পারমিশনটা দিয়ে দিলাম। তো দেখেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। তো এখন আপনি যে কাজটা করবেন, এইখানে যে একটা লেখা আছে না, এই লেখার উপর শুধুমাত্র একটা টাচ করে দেবেন। তো আমি এখানে একটা টাচ করে দিচ্ছি। তো যখন তো আপনি লেখার উপর টাচ করে দেবেন, সেখানে দেখবেন যে আপনাকে আবারও মেটামাক্সে পারমিশন দিতে বলবে। তো আপনি আবারও মেটামাক্সে পারমিশনটা দিয়ে দিবেন। তো আমি মেটামাক্সে পারমিশনটা দিয়ে দিচ্ছি। তো বেশ দেখেন আমার কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ব্যাগে চলে আসব, যেহেতু আমার এই টাস্কটা করা কমপ্লিট। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবো। তো ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিলে কিন্তু এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, এই লিঙ্কের উপর আবার একটা ক্লিক করতে হবে। তো আমি কি করব, এই লিঙ্কের উপর আবারও একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা এই লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আসার পর আপনি কী করবেন, এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। আমি মার্ক করে দেখা দিচ্ছি, যেহেতু এটা ডেস্কটপ মোড করা আছে, লেখাটা হয়তো বা ছোটো হতে পারে। তো তারপর আপনি কী করবেন, মেটামাক্সে পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে দিবেন। তো আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন এইখানে কিন্তু আমি একটা ড্র করতে পারবো। তো দেখেন এইখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আপনি এমএনটিও পেতে পারেন কিংবা তাদের টোকেনও পেতে পারেন। তো বেশ দেখেন আমি কিন্তু 410টা টোকেন পেয়ে গেছি। তো এখন যেহেতু আমাদের এই টাস্কটা কমপ্লিট, চাইলে কিন্তু এইখানে ক্লিক করে আপনারা আবারও কিন্তু ড্র নিতে পারেন। তো প্রত্যেকটা ড্রয়ের বিনিময়ে কিন্তু আপনাকে 0.1 করে এমএনটি দিতে হবে, মানে 7-8 সেন্ট করে কিন্তু খরচ যাবে। তো একবারই ট্রাই করবেন, পরবর্তীতে ট্রাই করার প্রয়োজন নাই। তো তারপর দেখেন এইখানে কি বলছে, আপনাকে কিন্তু ডিসকর্ডের টাস্কটা কমপ্লিট করতে হবে, প্লাস হচ্ছে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো আমি ডিসকর্ডের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর অ্যাকসেপ্ট ইনভাইটের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনাকে কিন্তু তারা ডিসকর্ডে নিয়ে যাবে। তো ডিসকর্ডে আসার পর ওটা ভেরিফাই করে নেবেন। এটা যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো এই জন্য দ্রুত করার চেষ্টা করতেছি। তো বেশ দেখেন আমার কিন্তু এই টাস্কটা কমপ্লিট। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, আবারও এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি আবারও একটা ক্লিক করে দিচ্ছি। তো আবারও হচ্ছে মেটামাক্স পারমিশন চাবে, অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন। তো আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি ব্যাগে চলে আসি, তো দেখেন আমাদের কিন্তু এই টাস্কটা করা কমপ্লিট। তো এখন আপনার যে কাজটা করবেন, পরবর্তী টাস্কটা আমি করে দেখাচ্ছি। শুধুমাত্র এই 3টা টাস্কে কিন্তু একটু কষ্ট হবে, মানে টাইম লাগবে, বাদ বাকি পরের টাস্কে কিন্তু টাইম লাগবে না। তো দেখেন ওপেন প্রসেস লেখা আছে, এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। আচ্ছা আমি ট্রাই করতেছি। আচ্ছা এই প্রসেসের লিঙ্কে একটু ডিস্টার্ব করতেছে, আমি আপনাদেরকে এটা পরে দেখা দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই, আমি কমপ্লিট করেই দেখা দেবো আপনাদেরকে, একটু পরে দেখা দিচ্ছি। তো তারপরে আমি হচ্ছে এই টাস্কটা করি আগে। তো এটা আমি স্কিপ করে রাখলাম বর্তমানে কিছুক্ষণের জন্য। তো তারপরে এখানে কি করব, কন্ট্রির উপরে একটা ক্লিক করে দেবো। তো আমি আবার হচ্ছে কন্ট্রির উপরে ক্লিক করার পর এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেন। এটা কিন্তু ভেরিফাই হবে না, আপনাকে এই ওপেন করতে হবে, ঠিক আছে। তো আমি লিঙ্কটা ওপেন করে দিচ্ছি। আচ্ছা ওপেন করার পর আবারও হচ্ছে আপনারা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। তো আমি ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি। তো ওয়ালেট কানেক্ট করার পর এখান থেকে হচ্ছে মেটামাক্সটা সিলেক্ট করে দিবেন। তো মেটামাক্সে পারমিশন চাবে, অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন। তো আমি নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা নেক্সটে ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু অবশ্যই আপনাকে যে কোনো একটা ইউজ করতে হবে, ঠিক আছে, মানে এই দুটার ভিতরে একটা হচ্ছে মিন্ট করতে হবে এক কথায়। তো যে কোনো একটা করলেই হবে, সমস্যা নেই। তো মিন্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, এই জায়গাতে একটা ক্লিক করে দেবো। তো এই জায়গাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো দেখেন এইখানে আপনাকে কিন্তু জেনারেট করতে বলবে। তো আপনারা যে কাজটা করবেন, প্রথমে হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে, এই জায়গাতে একটা টাচ করে দিবেন। তো আমি এখানে একটা টাচ করে দিচ্ছি। তো এইখানে টাচ করার পর আপনারা কি করবেন, এই জায়গাতে আবার একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি।
তো এই জায়গাতে যখন তো আপনি ক্লিক করে দিবেন তখন আপনাকে কিন্তু তারা একটা, তো এখানে হচ্ছে মেটামাস্ক পারমিশন চাবে, অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন। তো বিষয় হচ্ছে ভাই এখানে কিন্তু অবশ্যই আপনার থেকে 3টা কিন্তু এমএনটি তারা ফি হিসাবে কেটে নেবে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ফি, তারপরে আর ফি কাটবে না। তো এই জন্য বলছিলাম যে অবশ্যই আপনারা 4-5টা এমএনটি রেখে দেবেন ওয়ালেটে, ঠিক আছে। তো দেখবেন যে আপনি এটা সাকসেসফুলভাবে যখন মিন্ট করা হয়ে যাবে তখন আপনি কি করবেন, এই দেখেন এই ভেরিফাই লেখা আছে না, এই ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিচ্ছি। যদি ডিস্টার্ব করে তাহলে আপনি পেজটা আবার হচ্ছে রিফ্রেশ মারবেন, রিফ্রেশ মারে করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু অপশনাল, আপনি কি করবেন এখান থেকে স্কিপ করে যাবেন। তো আমি স্কিপ করে যাচ্ছি এটা, যেহেতু এটা অপশনাল। তো আমি স্কিপের উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপর আবারও নিচে একটা ক্লিক করে দেবেন। তো আমি নিচে আরেকটা ক্লিক করে দিচ্ছি। তো পারমিশন চাবে আবারও মেটামাস্ক, তো আপনি আবারও মেটামাস্কে পারমিশনটা দিয়ে দিবেন। তো আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি। তো ভ্যাস দেখেন আমাদের কিন্তু এই টাস্কটা করা কমপ্লিট। তো এখন আমরা কি করব, ব্যাগে চলে আসব। তো ভ্যাস দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই টাস্কটা কমপ্লিট করব, সেজন্য এই লেখার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো এই লেখার পরে যখন তো আপনি ক্লিক করে দিবেন তখন আপনাকে কি বলবে, এইখানেও কিন্তু অবশ্যই আপনাকে ওপেন করতে বলবে। তো আপনারা কি করবেন, এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি লিঙ্কের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাকে কিন্তু এইখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আপনি কি করবেন, এই রেজিস্ট্রেশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো তারপরে নিচে দেখেন এইখান থেকে আপনি করতে পারেন, অথবা হচ্ছে নিচের ওয়ালেট কানেক্ট করে কিন্তু আপনি করতে পারেন, ঠিক আছে। তো আপনি সাজেস্ট করবেন এই নিচে থেকে একটা ক্লিক করে দেবেন। তো নিচে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে দেখেন লেখা আছে মেটামাস্ক। তো আপনারা কি করবেন, এই মেটামাস্কের উপর একটা ক্লিক করে দেবেন। তো মেটামাস্ক হচ্ছে আবারও পারমিশন চাবে, তো অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিবেন। তো আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখবেন তারপর দেখেন আমাদের কিন্তু নিচে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে। আচ্ছা এখানে কিন্তু দেখেন, তো তারপর আপনাকে কি বলতেছে, এখানে আপনাকে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর এখানে 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলে হবে। তো ব্যাস দেখেন আমি এখানে হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো আমি এগুলো পূরণ করে দিচ্ছি। তো আপনি আপনার নেমটা দিয়ে দিবেন। তো তারপরে আই এম এ নট রোবট, এইখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন ভেরিফাইয়ের উপরে ক্লিক করলে কিন্তু এই জিনিসটা আপনার ভেরিফাই হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আপনি কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউর উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো এখন বিষয় হচ্ছে আপনাকে কিন্তু ইমেলটা ভেরিফাই করতে হবে। তো এই জন্য হচ্ছে আপনি এখানে একটা ইমেল দিয়ে দিবেন। তো আমি এখানে একটা ইমেল বসায় দিলাম। তো আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে অনেকেই ক্যাপচার ফিল আপ করতে পারবেন না। তবে ক্যাপচার ফিল আপ করে কিন্তু একদম ইজি আছে, ঠিক আছে। যেটা হচ্ছে 3টা ছবি দেখাবে অথবা 2টা দেখাবে, ওই 2টা সিলেক্ট করলে কিন্তু আপনার ক্যাপচারটা ফিল আপ হয়ে যাবে। তো ব্যাস দেখেন আমাদের ইমেলে কিন্তু তারা একটা লিঙ্ক পাঠাইছে। তো আমরা কী করবো, লিঙ্কটা কপি করবো, জাস্ট এখানে ঠাইসা ধরলে লিঙ্কটা কিন্তু কপি হবে। তো 3টা অপশন আছে, আপনি কি করবেন, কপি টু ইউআরএল, এই লিঙ্কটা কপি করে নেবেন। তো কপি করার পর আবার হচ্ছে মেসেজ ব্রাউজারে আসবেন। তো আসার পর এখান থেকে হচ্ছে আপনি লিঙ্কটা পেস্ট করে ওপেন করবেন, ঠিক আছে। তো ওপেন করা মাত্রই দেখবেন যে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো ব্যাস আমি এখন কি করব, এখানে দেখেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কী করবেন, এইখানে আবার একটা ক্লিক করে দেবেন। তো আবারও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যেটা 3টা থাকবে, ঠিক আছে, সেটা আপনি সিলেক্ট করে দিয়ে ভেরিফাই একটা ক্লিক করলে কিন্তু এই মানে ক্যাপচারটা ফিল আপ হয়ে যাবে এক কথায়। তো তারপর আমি হচ্ছে আবারও কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা কন্টিনিউ উপরে ক্লিক করার পর আবারও ট্রায়ার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপরে দেখেন একটা 3 আইকন আছে না, 3 আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি মার্ক করে, যেহেতু আমি আগেই ক্লিক মেরে দিছি। তো 3 আইকনে যখন আপনি ক্লিক করে দেবেন তখন দেখবেন যে ঠিক এরকমভাবে অপশন চলে আসবে। তো আপনি কী করবেন, এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা এই লেখার উপরে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আরেকটা ক্লিক করতে হবে, ঠিক আছে। এইখানে দেখেন একটা কনের মতো আছে, জাস্ট এইখানে আমি একটা ক্লিক করে দেবো। আচ্ছা এখানে ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে গো, এই গোয়ের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। তো আমি গোয়ের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা গোয়ের উপরে যখন আপনি ক্লিক করে দিবেন, আচ্ছা এটা অন্য পেজে নিয়ে এসে দেখতেছি। আচ্ছা আমি ব্যাগে চলে যাচ্ছি। তো গোয়ের উপরে ক্লিক করার পর দেখবেন যে ঠিক এরকমভাবে একটা অপশন চলে আসবে, এখানে আপনাকে মিন্ট করতে বলবে। তো আপনি কি করবেন, এই মিন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর হচ্ছে মেটামাস্ক কিছু পারমিশন চাবে, তো পারমিশনগুলো দিয়ে দিবেন। তো আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি আবার হচ্ছে কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু এই টাস্কটা করা কমপ্লিট। তো এখন আমরা যদি ব্যাগে চলে আসি, ব্যাগে এসে হচ্ছে সেম পেজে চলে আসবো। তো আসার পর এখন আমি ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা তো তারপরে যে টাস্কটা রয়েছে সেটা হচ্ছে দেখেন ওপেন ডিসকর্ড। তো আপনি এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিয়ে ব্যাগে চলে আসবেন। তো আমি ব্যাগে চলে আসলাম। তো এখানে দেখেন আপনাকে 10-12 সেকেন্ড ওয়েট করতে বলবে। ওয়েট করার পর আপনি ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরের যে টাস্কটা রয়েছে দেখেন এটা কিন্তু অপশনাল, আপনি এটা স্কিপ করে যাবেন। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। তো স্কিপ করার পর আবারও আপনি স্কিপ করবেন। তো আচ্ছা স্কিপ করা কমপ্লিট। তো এখন আপনাকে কী করতে হবে, এই নিচে আরেকটা ক্লিক করতে হবে। তো আমি নিচে আরেকটা ক্লিক করে দিচ্ছি।
আচ্ছা, ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে। তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। তো বেশ দেখেন আমাদের কিন্তু এই টাস্কটা করা কমপ্লিট। তো এখন যদি আমি ব্যাগে চলে আসি, তো দেখেন আমাদের কিন্তু এই টাস্কটা করা কমপ্লিট। আর বাদ বাকি যেগুলো টাস্ক আছে ভাই একদম সহজ, ঠিক আছে, এটা আরও সহজ, শুধুমাত্র আপনাকে ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে তারপরেও দেখা দিচ্ছি, যেহেতু আমি আরেকটা টাস্ক দেখাবো, ওটা লাস্টের দিকে আছে। তো এটা শুধুমাত্র একদম ইজি, ঠিক আছে। আপনি কি করবেন, খালি এই কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ উপরে আমি আবারও ক্লিক করে দিচ্ছি। তো শুধুমাত্র আপনার কাজ থাকবে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দাও। তো দেখেন এখানে আপনি কি করবেন, জাস্ট ওপেন করে ব্যাগে চলে আসবেন। আসার পর কন্টিনিউ উপরে একটা ক্লিক করুন। যেহেতু কিন্তু আমাদের এইগুলো টাস্ক আগেই কমপ্লিট করা আছে, এমএনটি হোল্ড করা আছে, মেন্ট করা আছে, সবই আছে, ঠিক আছে। শুধুমাত্র আপনাকে ব্যাগে চলে আসতে হবে। এটা হচ্ছে টুইটারের টাস্ক আর হচ্ছে ডিসকর্ডের টাস্ক। অবশ্যই আপনি টুইটার আর ডিসকর্ডটা ফলো করে দিবেন। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, এই নিচে আরেকটা ক্লিক করে এটা কিন্তু ক্লেম করতে হবে, মানে কনফার্ম করতে হবে যে আপনার এই বক্সটা ক্লেম করা কমপ্লিট। তো ব্যাস দেখেন আমাদের কিন্তু এই টাস্কটা করা কমপ্লিট। তো এখন আমরা কি করব, এই পরের যে টাস্কগুলো রয়েছে সেটা আমি কমপ্লিট করে দেখা দিচ্ছি। তো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। একদম এগুলো ভাই একদম ইজি আছে, ঠিক আছে। শুধুমাত্র দুইটাতে মানে তিনটা টাস্কে একটু ঝামেলা করে। তো এগুলো হচ্ছে ভাই আপনার হচ্ছে ডিসকর্ডের টাস্ক, টুইটারের টাস্ক। শুধুমাত্র আপনি কি করবেন, ডিসকর্ড টুইটারে ফলো করে ব্যাগে চলে আসবেন। আসার পর কন্টিনিউ একটা ক্লিক করতে হবে। দেখেন এখানে কিন্তু একটা টাইম কাউন্ট হচ্ছে। তো এই সেকেন্ডটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি কন্টিনিউ বাটনটা অ্যাভেলেবল করে দিবে তারা। তো ফার্স্ট দেখেন আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট, যেহেতু আমি ওটা স্কিপ করে আসছিলাম, শুধুমাত্র ফলো করা কাজ ছিল। তো তারপরেরটা কিন্তু ভাই সেম, ঠিক আছে, এখানে কিন্তু কোনো প্যারা নাই, শুধুমাত্র কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করলে কিন্তু আপনার এইগুলো টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন, তো আমি আবারও কন্টিনিউ করে দিচ্ছি। তো একদম ইজি ভাই, এগুলো কিন্তু একদম ইজি। তো তারপরে এটা আপনি রেফারে এখানে আপনি স্কিপ করবেন, ঠিক আছে। স্কিপ করার পর আপনি ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবেন। তো তারপর আবার হচ্ছে আপনাকে বক্সটা ক্লেম করতে বলবে। তো মাত্র কিন্তু ভাই দেখেন 1 সেন্টের মতো ফি দিয়ে আপনি বক্সটা ক্লেম করে নেবেন। তো ব্যাস দেখেন আমাদের কিন্তু মোটামুটি সবগুলো টাস্ক করা কমপ্লিট। তো এখন যে টাস্কটা করবো সেটা হচ্ছে এই টাস্কটা, যেহেতু এই টাস্কটা হচ্ছে ঝামেলা করছিল একটু। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখেন ওপেন প্রসেস, এইখানে একটা ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে একটু ভিডিওটা স্কিপ করে আসছিলাম। তো তারপর দেখবেন যে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো আসার পর আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে ওয়ালেটটা আবারও কানেক্ট করবেন। তো কানেক্ট ওয়ালেটের পর একটা ক্লিক করে দেওয়ার পর মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন। তো আমি মেটামাস্কটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, মেটামাস্কটা সিলেক্ট করার পর দেখেন এইখানে যেহেতু আমাদেরকে তারা 100টা টোকেন দিবে, তো আমরা এখানে হচ্ছে 100 লিখে দেবো। তো 100 লিখে দেওয়ার পরে সেন্ড মি এইখানে একটা ক্লিক করতে হবে। তো 100-এর বেশি দিলে কিন্তু হবে না, অবশ্যই আপনারা 100 দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর মেটামাস্কে আবারও পারমিশন চাবে। তো পারমিশনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বেশ দেখেন তারা কিন্তু সেন্ড করে দিছে। তো এখন আমরা কি করব, এই ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবো। তো ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, যে পরের যে টাস্কটা রয়েছে সেটা হচ্ছে দেখেন এইখানে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে, এটা ওপেন করতে হবে। তো এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি লিঙ্কের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, লিঙ্কের উপরে যখন আপনি ক্লিক করে দেবেন সেখানে এরকমভাবে একটা পেজ চলে আসবে, দুটো টিকমার্ক দিয়ে দেবেন। তো তারপরে এই প্রসেসিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি প্রসেসিংয়ের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এইখানে দেখেন লেখা আছে নেক্সট। তো আপনি কি করবেন, এই নেক্সটে একটা ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এইখানে কিন্তু আপনাকে দুটো টেট লাগাতে হবে, যে প্রসেসটা নিলেন সেই প্রসেস দিয়ে। তো আমরা প্রথমে হচ্ছে এইখানে ক্লিক করে দেবো। আচ্ছা, এখানে ক্লিক করার পর হয়তো বা আপনাকে আবারও ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। তো অবশ্যই ওয়ালেটটা আবার কানেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে মেটামাস্কটা কানেক্ট করে দিচ্ছি। তো তারপরে আপনারা যে কাজটি করবেন এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর আপনারা এইখানে ম্যাক্স করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে ম্যাক্সের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ম্যাক্সের উপরে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখেন লেখা আছে নেক্সট, আপনি নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপরে একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার এই টাস্কটা কমপ্লিট। তো তারপরে আবার আপনাকে যে কাজটা করতে হবে, এই নিচের এইখানে একটা ক্লিক করতে হবে। তো আমরা কি করব, এই নিচে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, এই নিচে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা 10 লিখে দেবো, ঠিক আছে, আপনারা 10 দিবেন, সমস্যা নেই। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে এইখানে আরেকটা ক্লিক করতে হবে। তো আমরা কি করব, এই জায়গাতে আরেকটা ক্লিক করে দেবো। তো এই জায়গাতে ক্লিক করা মাত্র আপনাকে আবারও মেটামাস্ক পারমিশন দিতে বলবে। তো অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন। তো আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি। তো বেশ দেখেন আমাদের কিন্তু এই টাস্কটা করা কমপ্লিট। তো এখন আমরা কি করব, নেক্সট করে আমরা এখন ব্যাগে চলে যাব, যেহেতু আমাদের দুটো টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবো। আচ্ছা, ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পর দেখবেন যে আপনাকে ক্লেম রেওয়ার্ড দিবে আবার। তো আপনারা কি করবেন, এই বক্সটা আবারও ক্লেম করে নেবেন। তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো মেটামাস্ক পারমিশন চাচ্ছে, পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। তো
তো তারপরে দেখেন কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ টাস্ক করা কমপ্লিট, দেখেন সবগুলোতে কিন্তু টিকমার্ক উঠে গেছে, মানে সবগুলো কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। আর উপরে যেগুলো টাস্ক আছে আপনার যদি এমএনটি বেশি থাকে তাহলে পরে আপনারা হচ্ছে বক্সগুলো ওপেন করে বক্সের ভিতর টোকেন পাবেন, এমএনটি পাবেন। এগুলো তো সবগুলো বক্সের ভিতরে কিন্তু এগুলো সাজানো আছে। তো যদি আপনার ইচ্ছা হয় আপনি নিতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো তারপর আরেকটা সেটিং আমি আপনাদেরকে দেখা দিই। তো ভিউয়ার্স দেখেন এইখানে একটু আরেকটা ইভেন্ট চলতেছে, আপনাদের যদি বিটগেট ওয়ালেট থেকে থাকে তাহলে এই টাস্কটা কমপ্লিট করবেন, একদম সহজ আছে, আমি আপনাদেরকে একদম ইজিভাবে দেখা দিচ্ছি। এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর দেখেন আপনাকে কি করতে বলবে, কন্টিনিউ করতে বলবে। তো আপনি কি করবেন, এই কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর যেহেতু আপনার বিটগেট ওপেন করা আছে জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করে আপনি ব্যাগে চলে আসবেন। তো আমি লিঙ্কের উপর ক্লিক করে ব্যাগে চলে আসলাম। তো তারপরে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো আমাদের হচ্ছে বিটগেট কিন্তু কেওয়াইসিও করা আছে। তো আমরা কি করব, জাস্ট ওপেন করে ব্যাগে চলে আসবো, ঠিক আছে। তো ওপেন করে ব্যাগে চলে আসলাম। তো তারপরে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এটা আমি কন্টিনিউ করে দিচ্ছি। তো তারপরে এইখানে দেখেন আপনার বিটগেটের যে ইউআইডিটা আছে না, এই ইউআইডিটা এখানে সাবমিট করে দেবেন। তো তার পরবর্তী টাস্ক শুধুমাত্র কন্টিনিউ করবেন, ব্যাগে চলে আসবেন, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো তারপরে এই ম্যান আইকনে আপনি একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখেন এইখানে কিছু নোটিফিকেশন দেখাবে। তো এইখানে আপনি হচ্ছে বক্সগুলো ক্লেম করে নেবেন। আর যদি পারেন ভাই এইখানে কিন্তু ডেলি চেকিংয়ের একটা অপশন আছে, তো অবশ্যই ডেলি চেকিংটা করে রাখবেন, ঠিক আছে। আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ভিডিও ডেস্ক বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। চ্যানেলে নতুন এসে থাকলে ভাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা বুঝবেন না ভিডিওটা ডাউনলোড করে দেখবেন তাহলে